আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় 8 শিশুসহ 26 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গৃহহীন ফিলিস্তিনিদের উপর একের পর এক হামলায় অন্তত 26 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 8 শিশুও রয়েছে। চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে ইসরায়েলি ড্রোন হামলা ও বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত বেসামরিক ও আশ্রয়প্রার্থী জনগণ। রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছে, পাকিস্তান করেনি, বলেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের কোনো আক্রমণ হলে পাল্টা জবাব হবে চূড়ান্ত ও নির্দয়, এমন হুঁশিয়ারি উচ্চারণ পাকিস্তান সেনাবাহিনীর। একই সঙ্গে তারা বলছে পাকিস্তান নয়, সদ্য বন্ধ হওয়া সংঘাতে ভারতই যুদ্ধবিরতি চেয়েছিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। পুতিনের সঙ্গে বৈঠক করতে তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে আগামী বৃহস্পতিবার 15 মে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জেলেনস্কির বরাত দিয়ে এ খবর জানিয়েছেন। এদিকে পুতিনের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সরকারি মুখপাত্র মোহাজারিন বলেন, পুতিনের তেহরান সফর নিয়ে কাজ চলছে, প্রস্তুতি প্রক্রিয়াধীন। তবে ক্রেমলিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সর্বশেষ জানিয়ে দেব, 3 বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে মোদি। নিজের বাসভবনের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে 3 বাহিনীর প্রধান এবং এছাড়াও CDA অনলি চৌহান সেখানে উপস্থিত আছেন বলে জানা গেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। পাকিস্তানের কোনো আক্রমণ হলে পাল্টা জবাব হবে চূড়ান্ত ও নির্দয়, এমন হুঁশিয়ারি উচ্চারণ পাকিস্তান সেনাবাহিনীর। একই সঙ্গে তারা বলছে পাকিস্তান নয়, সদ্য বন্ধ হওয়া সংঘাতে ভারতই যুদ্ধবিরতি চেয়েছিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রোববার স্পষ্টভাবে জানান, পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে তার দেশ প্রতিক্রিয়া কোনো ছাড় দেবে না, জবাব হবে ব্যাপক, কঠোর এবং চূড়ান্ত। পাকিস্তান বিমান বাহিনী এয়ার মার্শাল ভাইস চেয়ারম্যান আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ অপারেশনস ভাইস অ্যাডমিরাল রাজা রফ নেওয়াজকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই বার্তা দেন। যুদ্ধবিরতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেননি। তিনি বলেন, আমি স্পষ্টভাবে রেকর্ডে রাখতে চাই যে যুদ্ধবিরতি কোনো অনুরোধ পাকিস্তান থেকে করা হয়নি। তিনি ব্যাখ্যা করেন, 6 ও 7 মে রাতের ওই কাপুরুষিত ও নৃশংস হামলার পর ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায়, কিন্তু পাকিস্তান তখন জানিয়ে দেয় আমরা উপযুক্ত জবাব দেওয়ার পরই বিষয়টি নিয়ে আবার কথা বলবো। তিনি আরও বলেন, 10 মে পাকিস্তান পাল্টা জবাব এবং প্রতিশোধ নেওয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বানে আমরা ভারতের করা অনুরোধে সাড়া দেই। এছাড়া তিনি জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী যেসব বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কারভাবে যুদ্ধ পরিস্থিতির প্রশমনের আহ্বান ছিল। জেনারেল চৌধুরী জানান, অভিযানে পাকিস্তান এমন 26টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যেগুলোর মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের উপর হামলা করা হয়েছিল এবং সেসব স্থাপনাকে পাকিস্তানের সন্ত্রাস ছড়ানোর জন্য দায়ী মনে করা হচ্ছে। এসব লক্ষ্যবস্তু ছিল ভারতের মূল ভূখণ্ড এবং ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে। হামলার টার্গেটের মধ্যে ছিল ভারতীয় বিমান বাহিনী ও বিমান ঘাঁটি, যেমন সুরতরক, ছিরসা, আদমপুর, ভুজা, নালিয়া, বাথিন্দা সহ আরও অনেক জায়গা ছিল। তিনি দাবি করেন এসব ঘাঁটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি আরও জানান, ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নিক্ষেপের জন্য ব্যবহৃত স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, যেগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরীহ মানুষ নিহত হয়েছিলেন। একই সঙ্গে আদমপুর ও ভুজে মোতায়েন থাকা ভারতীয় S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে ভারতীয় সামরিক রসদ ও লজিস্টিক ঘাঁটিগুলোকে বেছে নেয়, যেমন উভিরফিল্ড সাপ্লাই ডিপো অ্যান্ড পুরার রাডার স্টেশন, যেগুলোকে নিরীহ পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে অভিযানের সহায়ক বলে দাবি করা হয়। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, এমন সামরিক সদর দপ্তর ধ্বংস করা হয়েছে যেগুলোতে পরিকল্পনা করা হয়েছিল নিরীহ মানুষের উপর হামলার। এর মধ্যে উল্লেখযোগ্য 2টি ব্রিগেড হল 10ম ও 8মতম, যেগুলো KGP টপ নওশের অঞ্চলে অবস্থিত। তিনি আরও বলেন, এমন অবকাঠামোগুলো নিশ্চিত
করে ধ্বংস করা হয়েছে এবং সেখানে পাকিস্তানের হামলার জন্য প্রক্সি বা সন্ত্রাসী উপাদানের প্রশিক্ষণ সহায়তা দেওয়া হতো। মূলত নিয়ন্ত্রণ রেখার উপরে যেসব ভারতীয় সামরিক ঘাঁটি, গোলাবারুদ ভান্ডার, কামান অবস্থান এবং পোস্ট থেকে আজাদ কাশ্মীর অঞ্চলে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গোলাবর্ষণ চালানো হয়েছিল, সেগুলোর উপরে ধারাবাহিকভাবে আঘাত হানা হয়। এমনকি এসব ঘাঁটিগুলো শেষ পর্যন্ত সাদা পতাকা উত্তোলন করে এবং সংঘাত বন্ধের অনুরোধ জানায় বলে পাকিস্তান দাবি করে। জেনারেল চৌধুরী বলেন, ভারতের সেনাবাহিনী বর্বর আগ্রাসন ও আমাদের নাগরিকদের হত্যার জবাবে আমরা কঠোরভাবে দিয়েছি। তিনি আরও জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের শক্তিশালী সাইবার আক্রমণ চালায়, যার ফলে ভারতের সেনাবাহিনী সেসব অবকাঠামোর উপর নির্ভর করে সেগুলোকে কার্যক্ষমতা সাময়িকভাবে ভেঙে পড়া বা দুর্বল হয়ে যায়।